বলেন, আমি তোমাদের এত সুন্দর করে তোমাদের সৃষ্টি করলাম, আর তোমরা কিনা আমার নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি মালিকের নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি মালিক তোমাদের অস্তিত্ব দান করলাম। ফাহইয়াকুম, তোমাদের আমি হায়াতের জিন্দেগি দিলাম, অস্তিত্ব দান করলাম। শুধু যে তোমাদের অস্তিত্ব দান করলাম এতটুকুর উপরেই তোমাদের জীবন ক্ষান্ত না, অন্য ধর্মাবলম্বীদের মতো না, তোমাদেরকে আবার মৃত্যুবরণ করা লাগবে। শুধু মৃত্যু পর্যন্তই শেষ না, অন্য ধর্মাবলম্বীদের যেমন বিশ্বাস মৃত্যুবরণ করলাম তো আমার সব হয়ে গেল, আর পরকাল বলতে কোনো কিছু নাই। অনেক ধর্মাবলম্বীদের বিশ্বাসী, এমন কথা ঠিক না বেঠিক? কিন্তু ঈমানওয়ালা যারা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের জন্য কিন্তু বিশ্বাসের অবস্থা। সাল্লাইতু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. কে জবান ছেড়ে বলেন কে? এই দুনিয়াতে আসব, এই কল্পনাটা কার কার মধ্যে ছিল? জন্মের আগে কে কে ভাবছিলাম যে আমি একদিন দুনিয়াতে আসব? দেখাইতে পারবেন কেউ হাত জায়গায়? আমাদেরকে যে আল্লাহ পাঠাইছেন আমরা যেন দুনিয়াতে আসি, এই জন্য আল্লাহর কাছে কে কে দরখাস্ত করছিলাম, আবেদন করছিলাম? সারা দিলে খুশি হব। কেউ কোনো দরখাস্ত আবেদন করে কিছু আল্লাহর কাছে করছি? কেউ আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই, আবেদন করি নাই। বিনা আবেদনে, বিনা দরখাস্তে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক না বেঠিক? মালিক যদি আপনাকে আমাকে কোনো বিধর্মীর ঘরে পাঠাইতেন, কোনো হিন্দুর ঘরে পাঠাইতেন, কোনো বৌদ্ধের ঘরে পাঠাইতেন, কোনো ইহুদি নাসারা খ্রিস্টানের ঘরে পাঠাইতেন, আমার মালিককে এই জন্য কারো কাছে জবাবদিহিতা করা লাগতো? জবান ছেড়ে বলেন লাগতো? কে কে আল্লাহর কাছে আবেদন করছিলাম, ও রব্বে কারীম আল্লাহ, দুনিয়াতে যদি কোনো একদিন আমাকে পাঠাও, আমাকে কোনো হিন্দুর ঘরে নয়, কোনো বৌদ্ধের ঘরে নয়, কোনো খ্রিস্টানের ঘরে নয়, কোনো ইহুদির ঘরে নয়, কোনো নাসারার ঘরে নয়, আমাকে একজন ঈমানওয়ালার ঘরে পাঠাইও। এই আবেদনটা কে কে করছিলাম? করছি কেউ? কেউ করি নেই। আল্লাহু আকবার। বিনা আবেদনে, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় মালিক, আপনার আমার মালিক রব্বে কারীম আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে একজন ঈমানওয়ালার ঘরে পাঠাইছেন। কেমন নিয়ামত মনে করেন? সামান্য সামান্য নিয়ামত। শুধু তাই নয়, আল্লাহ পাক এখনো পর্যন্ত আপনাকে আমাকে ঈমানের উপরে রাখছেন। কথা ঠিক না বেঠিক? ঈমানওয়ালার ঘরে জন্ম নিয়ে বেঈমান হয় কি হয় না?
হয় না? এমন নজির আমাদের দেশে মনে হয় নাই। আসেনি? ইনু মেনু দুই একটা আছে। তাহলে ইমানওয়ালার ঘরেও জন্ম হওয়ার পরেও কি হয়? বেঈমান হয়। আল্লাহ আপনাকে আমাকে এখনো পর্যন্ত ইমানের উপরে অটল অবিচল রাখছেন। আরেকবার ওই মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা আবেদনে দুনিয়াতে পাঠাইলেন। কোন হিন্দুর ঘরেও নয়, কোন বৌদ্ধের ঘরেও নয়, কোন কাফের মুশরিকের ঘরেও নয়, একজন ঈমানওয়ালার ঘরে দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইলেন। শুধু তাই নয়, আজও এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে স্থির রাখছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি মালিকের নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াত, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়ায় আসবে কল্পনাও তোমাদের মধ্যে কোনোদিন ছিল না। দুনিয়ায় আসার ভাবনাও কোনোদিন তোমাদের মধ্যে ছিল না। এই মানসিকতা, এই চিন্তা, এই ব্যাপারটাই কোনোদিন তোমরা কল্পনাও করতে পারো নাই। ফাহিয়াকুম, আমি মালিক তোমাদেরকে হায়াতের জিন্দেগি দিলাম। তোমাদেরকে তোমার বাবার ঔরস থেকে, মার গর্ভ থেকে তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম। আমার মালিক আপনাকে আমাকে স্মরণ করায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরেও আমার নাফরমানি কিভাবে করো। দুনিয়ায় আসছি, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। ওই মালিকের কাছে কেউ কোনোদিন আবেদন করি নাই, ও রব্বে কারীম আল্লাহ, দুনিয়ায় আমাকে যেদিন পাঠাবেন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ সবল, সুন্দরভাবে যথা জায়গায় সুন্দরভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেট করে পাঠায়েন। কেউ আমার মালিকের কাছে আবেদন কোনোদিন করছিলাম? মালিক আমার চোখ দুটো সামনে দিয়েন, আমার দেখার ক্ষমতা সম্পূর্ণ, জ্যোতি সম্পূর্ণ দুটো চোখ দিয়ে পাঠায়েন। কে কে আমার মালিকের কাছে আবেদনটা করছিলাম? আমার মালিকের কাছে কেউ আবেদন করি নাই, ও রব্বে কারীম আল্লাহ, আমার কান দুটো যথা জায়গায় দিয়েন, শ্রবণ শক্তি সম্পন্ন করে পাঠায়েন। কেউ আমার মালিকের কাছে আবেদন করি নাই, আমার নাকটা যথা জায়গায় ঘ্রাণ শক্তি নেওয়ার ক্ষমতা দিয়ে শ্বাস নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা সম্পন্ন বানায় পাঠায়েন। কেউ আমার মালিকের কাছে এই আবেদন করি নাই, আমার মালিকের কাছে কেউ আবেদন করি নাই, ও রব্বে কারীম আল্লাহ, আমার দুই ঠোঁটের মাঝখানে যেই গোস্তের টুকরাটা আপনি জবান দিবেন, জিহ্বাটা দিবেন, ওই জিহ্বাটা বাক শক্তি সম্পূর্ণ বানায়া, কথা বলার ক্ষমতা সম্পূর্ণ বানায়া আমাকে দিয়েন। আল্লাহর বান্দা গোলাম আমার মালিকের কাছে আবেদনটাও কেউ কোনোদিন করি নাই, আমার মালিকের কাছে আবেদনও কেউ করি নাই। ও রব্বে কারীম আল্লাহ, আমার হাত দুটো সুস্থ সবল, সম্পূর্ণ কর্মক্ষম, কর্ম করার যোগ্যতা সম্পন্ন বানায়া পাঠায়েন। আমার মালিকের কাছে কেউ আবেদন করি নাই, ও রব্বে কারীম আল্লাহ, আমার পাও দুটোকে আপনি কর্ম করার, হাঁটা চলা করার ক্ষমতা সম্পূর্ণ দিয়ে পাঠায়েন। কেউ আমার মালিকের কাছে আবেদন করি নাই, ও রব্বে কারীম আল্লাহ, আমার ব্রেন, আমার
দিমাগ, আমার মস্তিষ্ক, এটাকে আপনি সুস্থ সবল বানায়া দুনিয়াতে পাঠায়েন। রব্বে কারীম আল্লাহ, আপনার আমার প্রতি কত ইহসান, কত মায়া, কত দয়া, কত মহব্বত, করুণা, কত অনুগ্রহ করছেন বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা আবেদনে। মালিক আপনাকে আমাকে এই নিয়ামত গুলো দিচ্ছেন, কথা ঠিক না বেটি? কেউ আমার মালিকের কাছে কোনোদিন এই ব্যাপারে কোনো আবেদন করি নাই। বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা আবেদনে আপনাকে আমাকে এত সুন্দর একটা অবয়ব দিয়ে, এত সুন্দর একটা অঙ্গ দিয়ে পাঠালেন। তিনি কে? জবান ছেড়ে বলেন তিনি কে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি মালিকের নাফরমানি করো? আল্লাহই বলেন কিভাবে করো, কোন অধিকারে, কোন ক্ষমতা বলে, কোন দাপটে আমি মালিকের নাফরমানি করো? অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্ব দান করলাম তোমাকে। আমি এত সুন্দর অবয়ব, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দান করলাম। আমার মালিক যদি আমার ব্রেনের একটা তার লুজ কানেকশন দিতেন, মানুষ বলতো আমাকে, কেউ কি বলতো? পাগল। আবার মালিক যদি আমাকে দুইটা চোখ অন্ধ বানায় পাঠাইতেন, সমাজের মানুষ আমাকে এক পয়সার কোনো মূল্য দিত না, কথা ঠিক না বেটি? আমাকে যদি বধির বানায় পাঠাইতেন, সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করত না। আমাকে যদি বাক শক্তিহীন বানায় পাঠাইতেন, কথা বলার ক্ষমতা যদি আমার মধ্যে না থাকতো, সমাজের মানুষ আমাকে এক পয়সা দিয়ে গুনতো না, কথা ঠিক না বেটি? এত সব কিছু দিলেন তিনি কে? আজকে যদি কেউ 500 টাকা দিয়ে কামলা নেয়, 1000 টাকা দিয়ে যদি কেউ কামলা নেয়, সারাটা দিন তার গোলামে পরিণত হয়ে যায়, কথা ঠিক না বেটি? ভালো বললে তাও করি, মন্দ বললেও করি, শুদ্ধ বললে করি, অশুদ্ধ বললেও করি, যা বলে তাই করি। কারণ দিন শেষে 500 টাকা আমি মায়না পাবো, 500 টাকা হাজিরা পাবো, মজুরি পাবো, কথা ঠিক না বেটি? 500 টাকার জন্য আপনি আর আমি এত বিসর্জন দিলাম। আমার মালিক যে আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, অবয়ব গুলো দিলেন, এগুলোর মূল্য কত? হাজিরা পাবো, মজুরি পাবো, কথা ঠিক না বেটি? 500 টাকার জন্য আপনি আর আমি এত বিসর্জন দিলাম। আমার মালিক যে আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, অবয়ব গুলো দিলেন, এগুলোর মূল্য কত? কত? হাজার হাজার কোটি টাকা, কথা ঠিক না বেটি? এগুলোর মূল্য হাজার হাজার কোটি টাকা। এগুলোর মূল্য দিয়ে কোনোদিন শোধ করা সম্ভব নয়। আমার মালিক যদি প্রত্যেকটা বান্দার জন্য প্রতিটা অঙ্গের ব্যাপারে ট্যাক্স ধার্য করে দিতেন, তুমি তোমার চোখ দিয়ে একটা জিনিস দেখবা, আমাকে 1 পয়সা করে দেওয়া লাগবে। তুমি তোমার নাক দিয়ে একটা শ্বাস নিঃশ্বাস টান দিবা, আমাকে 1 পয়সা করে দেওয়া লাগবে। তুমি তোমার জবান দিয়ে একটা আলফাজ, একটা শব্দ উচ্চারণ করবা, আমি মালিককে 1 পয়সা করে দেওয়া লাগবে। তুমি তোমার কান দিয়ে একটা কথা শুনবা, আমাকে 1 পয়সা দেওয়া লাগবে। তুমি তোমার হাত দিয়ে একটা কাজ করবা, 1 পয়সা করে দেওয়া লাগবে। পাও দিয়ে একটা কদম ফেলবা, আমি মালিককে তোমার 1 পয়সা করে দেওয়া লাগবে। আল্লাহর বান্দা গোলাম, এই আসমানের নিচে জমিনের উপরে কত বড় ধনী মানুষ আছে, কত বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক আছে। এই ট্যাক্স দিয়ে কয়দিন থাকতে পারতো? কয়দিন? বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা আবেদনে আমার মালিক রব্বে কারীম আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে পাঠাইলেন, বিনিময়ে কোনো ট্যাক্সও ধার্য করেন নাই। ট্যাক্সটা ধার্য করলে অন্যায় হইতো, ধার্য করলে কি অপরাধ হইতো? আমরা আমাদের অর্থে, আমাদের শ্রমে, আমাদের খাটনিতে, আমাদের নিজের কর্মচারী ব্যবহার করে বেল করি, ফ্যাক্টরি করি, ইন্ডাস্ট্রিজ করি, পরিবহন করি, করি কি করি না? বিভিন্ন কোম্পানি হয়, নিজের মেধা ব্যবহার করে, নিজের অর্থ ব্যবহার করে, নিজের লোক দিয়ে নিজের শ্রমের কাজ করায়।
এরপরেও বছর অন্তর সরকারকে ট্যাক্স দিতে হয়, কথা ঠিক না বেঠিক? আর যেখানে আমার কোনো মেধা নাই, আমার কোনো অর্থ নাই, আমার কোনো সহযোগিতা নাই, আমার বিনা চাওয়ায় বিনা দরখাস্তে যে মালিক আমাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইলেন, ওই মালিক যদি আমার জন্য প্রত্যেকটা অঙ্গের ট্যাক্স ধার্য করতেন, আমার মালিকেরও কোনো অপরাধ হতো না। আমার মালিক বিনিময়ে কিচ্ছু চান নাই, শুধুই মাত্র একটা হুকুম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম শুধুমাত্র একটা মাত্র উদ্দেশ্য, আমি মালিকের গোলামি করো। আমি মালিক তোমাদেরকে যেইভাবে চলতে বলি সেইভাবে চলো, আমি যেভাবে তোমাদেরকে যেই কাজ করার জন্য হুকুম করি ওই কাজটা তোমরা ওইভাবে করো। অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো কিচ্ছু তোমাদের নিয়ে না। তোমাদের দ্বারা আমি তোমাদের কাজের কোনো ট্যাক্স চাই না। তোমাদের এই অঙ্গ ব্যবহারের কারণেও আমি তোমাদের কাছে কোনো ট্যাক্স চাই না। শুধুমাত্র তোমাদের জন্য আমার হুকুম, আমি মালিকের গোলামি করো। আল্লাহর বান্দা গোলাম, এই যে আমার মালিক আপনাকে আমাকে গোলামি করার জন্য নির্দেশ করলেন, এই গোলামি করলে আমার মালিকের কোনো লাভ না, আমার নিজের লাভ। গোলামি করলে আমার লাভ, না করলে আমার লস। করলে আমার লাভ, না করলে আমার লস। আল্লাহর হাবিব বলেন, সারা দুনিয়ার সব মানুষ যদি এক বাক্যে নাউযুবিল্লাহ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ওয়াহদানিয়তের জাত আর সিফাতের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো ঘাটতি হবে না। আবার সারা জাহানের সব মানুষ যদি এক বাক্যে আল্লাহকে স্বীকার করে, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে পুরা দমে চলতে থাকে, আল্লাহর জাত আর সিফাতের মধ্যে কোনো কিছু বাড়বে না, কোনো কিছু বাড়বেও না, কোনো কিছু কমবেও না। আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে আমল করার জন্য বলছেন ওইভাবে আমল করা, ওইভাবে কাজ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরসে নমুনার উপরে জীবন চালানো, এটাই হলো আমাদের আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্য, কথা ঠিক না বেঠিক? এটাই তো আমার মালিক বলেন, আমি তোমাদের এত সুন্দর করে তোমাদের সৃষ্টি করলাম, আর তোমরা কিনা আমার নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি মালিকের নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি মালিক তোমাদের অস্তিত্ব দান করলাম। ফাহিয়াকুম, তোমাদের আমি হায়াতের জিন্দেগি দিলাম, অস্তিত্ব দান করলাম। শুধু যে তোমাদের অস্তিত্ব দান করলাম এতটুকুর উপরেই তোমাদের জীবন ক্ষান্ত না, অন্য ধর্মাবলম্বীদের মতো না, তোমাদেরকে আবার মৃত্যুবরণ করা লাগবে। শুধু মৃত্যু পর্যন্তই শেষ না, অন্য ধর্মাবলম্বীদের যেমন বিশ্বাস মৃত্যুবরণ করলাম তো আমার সব হয়ে গেল, আর পরকাল বলতে কোনো কিছু নাই। অনেক ধর্মাবলম্বীদের বিশ্বাসী, এমন কথা ঠিক না বেঠিক? কিন্তু ঈমানওয়ালা যারা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের জন্য কিন্তু বিশ্বাসের অবস্থা। আমার মালিক এই কথা স্মরণ করায় দেয়া বলেন, ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, আমি মালিক তোমাদেরকে আবার হায়াতের জিন্দেগি দান করব। তোমাদের এই মৃত্যু বরণ করাই তোমাদের জীবনের শেষ না, আমি মালিকের আদালতে তোমাদেরকে আবার একদিন দাঁড় করাবো। আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, ওই মালিকের আদালতে মালিকের সামনে গিয়ে আবার একদিন দাঁড়ানো লাগবে। আল্লাহর বান্দা গোলাম, মনকে বুঝানো, চিন্তা করা, ফিকির করা, মালিকের আদালতে কোন মুখ নিয়ে দাঁড়াবো। আমার তো মৃত্যুবরণ এই জীবনের শেষ না, মৃত্যুর পরেই তো আমার মূল জীবনের সূচনা, কথা ঠিক না বেঠিক? মৃত্যু হলো আমার পরকালীন জিন্দেগির প্রথম সূচনা লগ্ন। মৃত্যুর পর থেকে পরকালের জিন্দেগির সূচনা হয়ে যাবে। হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে, বড় বড়
ঘাটিগুলো আমাকে পাড়ি দেওয়া লাগবে, কিভাবে আমি আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবো। এই চিন্তা, এই পেরেশানি, এই ভাব যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষটাই হলো আসল মানুষ। ওই মানুষটাই কি আসল। আল্লাহর আদালতে ময়দানে হাসরের মধ্যে গিয়ে ওঠা লাগবে। আল্লাহর বান্দা গোলাম, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ময়দানে হাসর এত কঠিন হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে। সেদিন ভাই ভাইকে পরিচয় দেবে না, বোন বোনকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, আপনজন বাবা মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান বাবা মাকে পরিচয় দেবে না। একজন আর একজনকে দেখলে পলায়ন করতে থাকবে, ভাগতে শুরু করে দিবে। এত কঠিন হবে ময়দানে হাসর। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে হাসর যে এত কঠিন হবে, ওই দিন যে মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, নারী আর পুরুষ সব মানুষগুলো উলঙ্গ থাকবে, এদের কি একটু লজ্জা করবে না? আল্লাহর হাবিব বলে, আয়েশা শুনো, ময়দানে হাসর এত কঠিন, এত কঠিন, এত কঠিন হবে। ময়দানে হাসরে যে মানুষগুলো উঠবে, মানুষগুলো যে হা করে উপরের দিক তাকায় থাকবে, 50,000 বছর চলে যাবে, নিচের দিকে একটা পলক ফেলবারও সুযোগ পাবে না। ফলে কে নারী, কে পুরুষ, কে কাপড় পরা, কে উলঙ্গ, এটা দেখার সুযোগ কোথায়? হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন। আল্লাহর হাবিব বলেন, এক আল্লাহর বান্দা মিজানের পাল্লায় আমল নামা ওজনে উঠানো হবে। আমল নামা বাম পাল্লা ভারী হয়ে যাবে। বাম পাল্লা ভারী হওয়া মানে কি? জাহান্নামের সার্টিফিকেট পাওয়া, কথা ঠিক দেবে ঠিক? আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বে কারিম আল্লাহ, আমার জীবনের সব গুনাহগুলো আমার সন্তানকে দাও, আমার সন্তানের জীবনের সব নেক আমলগুলো আমাকে দেওয়া হলেও আমাকে জান্নাতি বানায় দাও। কেমন কঠিন পরিস্থিতির মোকাবেলায় একজন বাবা বলতে পারে, আমার জীবনের সব নেক আমলগুলো আমার সন্তানকে দাও, আমার সন্তানের সব গুনাহগুলো আমাকে দিয়ে আমাকে জান্নাতি বানায় দাও। আমার মালিকের পক্ষ থেকে কোনো জবাব হবে না। এরপরে আরো বাড়ায়া বলবে, ও রব্বে কারিম আল্লাহ, আমার জীবনের সব গুনাহগুলো এই হাসরের ময়দানের সব মানুষগুলোকে দাও, সব মানুষগুলোর আমলগুলো আমাকে দেয়া হইলো আমাকে জান্নাতি বানায় দাও। কত কঠিন পরিস্থিতির মোকাবেলা। যেই দুনিয়ার মধ্যে একটা বাবা যদি সন্তান আগুনে পড়ে যায়, বাপ বাঁচবে কি মরবে চিন্তা করার সময় পায় না, আগুনে ঝাঁপ দিয়ে নেমে যায়, কথা ঠিক না বেঠিক? মা যদি সাগরে পড়ে যায়, সন্তান যদি সাগরে পড়ে যায়, মা বাঁচবে কি মরবে চিন্তা করার সময় পায় না, ওই সন্তানকে তোলার জন্য মা ঝাঁপ দিয়ে নেমে যায়। আল্লাহর বান্দা গোলাম, যেই সময় সন্তানগুলোকে বাবা মা এত মহাব্বত করেন, এত ভালোবাসা, এত প্রেম, এত মহাব্বত, এত ভালোবাসা, এত আদর, এত স্নেহ, এত মায়া, এত মহাব্বত, ওই বাবা হাসরের ময়দানে মালিকের কাছে এমন ফরিয়াদ করে বলবে, ও রব্বে কারিম আল্লাহ, আমার গুনাহগুলো আমার সন্তানকে দাও, আমার সন্তানের নেকগুলো আমাকে দিয়ে হলেও জান্নাতি বানায় দাও। কেমন পরিস্থিতি হবে ময়দানে হাসর, উপলব্ধি করার চেষ্টা করা, ফিকির করা, দিলকে বুঝানো, জেহেনকে তৈয়ার করার গোলাম। ওই দিন আল্লাহর আদালতে আপনি আর আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার মালিক তখন জবাব দিয়ে বলবে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা। আমি মালিক
মালিক আজকে ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করেছি, আমি মালিক আজকে একের পাপের সাজা আরেকজনকে দিব না। আমি মালিক আজকে তুমি যা নিয়ে এসেছো যেটাই তুমি প্রাপ্য, যেটাই তুমি পাবে, তোমার শাস্তিও আরেকজনকে দেওয়া হবে না, তার আমলগুলো তোমাকে দেওয়া হবে না। তুমি যেটার প্রাপ্য আমি মালিক তোমার জন্যই তা দিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে আমল যে যতটুকু নিয়ে যাব, রব্বে কারীম আল্লাহ কোন বান্দার সাথে কোনো বেইনসাফি করবেন না। যার আমল যতটুকু হবে আল্লাহ পাক তার সাথে তাই মুআমালা করবে। আপনার আমল ভালো হবে, আপনার সাথে ভালো মুআমালা হবে। আমার আমল খারাপ হবে, আমার সাথেও মুআমালাটা খারাপ হবে। যে যতটুকু আল্লাহর আদালতে নিয়ে যাইতে পারবো আল্লাহ পাক তার সাথে তেমনি আচরণ করবেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ময়দানে হাসর এত কঠিন হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আর এক বান্দার আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে, ওনারও বাম পাল্লা ভারী হয়ে যাবে। এবার মালিকের কাছে ফরিয়াদ করে বলবে, ও রব্বে কারীম আল্লাহ, দুনিয়াতে তো আমার কত আপনজন ছিল, আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার সন্তান ছিল, আমার স্ত্রী ছিল, আমার বোন ছিল, আমার ভাই ছিল, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল। ও রব্বে কারীম আল্লাহ, আমাকে যদি কারো কাছ থেকে একটু নেক আমল নেওয়ার সুযোগ দেওয়া হতো, আমি তাদের কাছ থেকে দেখতাম একটু নেক আমলের ব্যবস্থা করতে পারি কিনা। আমার মালিক দরখাস্ত মঞ্জুর করে বলবেন, যাও তুমি যাও, তুমি যদি কারোর কাছ থেকে একটু নেক আমলের ব্যবস্থা করতে পারো, আমি মালিক আজকে তোমাকে ইজাজত দিলাম, অনুমতি দিলাম, যাও তুমি নেক আমলের ব্যবস্থা করতে পারলে আমি মালিকও তোমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিব। ময়দানে হাসরের মধ্যে কেমন মানুষ হবে? 2-1 লক্ষ, 2-1 কোটি। কি পরিমাণ হবে কম্পিউটারেও হিসাব মিলানো যাবে না। কি কথা ঠিক না বেঠিক? সাধারণ টুঙ্গির ইস্তেমাতে যদি একজন হারায় যায়, ওরে খুঁজতে গেলেও হয়ে হারায় যায়। কি কথা ঠিক না বেঠিক? ময়দানে হাসরে কি পরিমাণ মানুষ হবে যা ভাষায় ব্যক্ত করে বোঝানো সম্ভব না। এই মানুষগুলোর মধ্যে নিজের গর্ভধারিণী মার সন্ধানে বের হয়ে যাবে, মাকে গিয়া খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, খুঁজতে 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 একটা টাইম মার সন্ধান পাবে। মার কাছে মার দাবি নিয়ে যাবে, মাকে গিয়া বলবে, মা তুমি আমাকে কত মহাব্বত না করতে, মা তুমি আমাকে 8 মাস 10 মাস গর্ভে ধারণ করেছো, মা গর্ভে থাকাকালীন আমি তোমাকে কত না কষ্ট দিয়েছি, তারপরে তুমি কোনোদিন আমাকে একটু কষ্ট দাও নাই, একটু আঘাত করো নাই। মা আমাকে তুমি খালাসির কষ্ট সহ্য করেছো, মা আমি রাতে বিছানা ভিজায় ফেলছি, তুমি ভিজা জায়গায় গিয়ে আমাকে শুকনা জায়গায় শোয়াইছো, মা তুমি আমাকে দুগ্ধ পান করাইছো, তুমি শুকায়া কাঠি হয়ে গেছো, তারপরে কোনোদিন তুমি আমাকে আমার বয়স যতক্ষণ পর্যন্ত দুধ ছাড়া না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি বারণ করো নাই। মা তুমি আমাকে এত মহাব্বত করতে, এত মহাব্বত করতে, মা আজকে আমি তোমার সন্তান এই মহা বিপদের দিনে একটা নেক আমলের জন্য আটকে গেছি রে মা, মা যদি আমাকে একটা নেক আমল দাও আমার মালিক আমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর বান্দা গোলাম ওই সন্তানের জবানের উপরে, মুখের উপরে মা জবাব দিয়ে চলবে, দুনিয়ায় আমার গর্ভ থেকে সন্তান আসছিল কথা সত্য, কিন্তু তুমি কে? তোমাকে আমি চিনি না। আল্লাহর বান্দা গোলাম দিলকে বুঝাও, মনকে বুঝাও। আজকে মাকে খুশি করতে গিয়ে আমার মালিককে বেজার করিয়া ফেলাই, বিবিকে খুশি করতে গিয়ে আমার মালিককে বেজার করে ফেলাই, বাবাকে খুশি করতে গিয়ে আমার মালিককে বেজার করে ফেলাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
কেউ সেদিন আপনাকে আমাকে পরিচয়টা পর্যন্ত দিবে না। সব আপনাকে আমাকে দেখা মাত্রই ভাবতে শুরু করবে, পলায়ন করতে শুরু করবে। বাবা পলায়ন করবে যেন সন্তান দেখে না পালায়, মা পলায়ন করবে যেন বাচ্চা দেখে না পালায়, বাপ সন্তান পলায়ন করবে যেন বাবা মা দেখে না পালায়, স্বামী পলায়ন করবে যেন স্ত্রী দেখে না পালায়, স্ত্রী পলায়ন করবে যেন স্বামী দেখে না পালায়। এই অধিকারগুলো নিয়ে একজন আর একজনের কাছে চলে যাবে, তখন তার সামনে সে কি জবাব দিবে? এই জন্য আগের থেকেই একজন আর একজনকে দেখে পলায়ন করতে থাকবে। কেমন ভয়াবহ হবে ময়দানে হাসর। আল্লাহর বান্দা গোলাম মার কাছে গিয়ে মুখ ঘুরিয়ে দিবে, মা বলবে তোমাকে আমি চিনি না। এবার ময়দানে হাসরের মধ্যে বাবার সন্ধানে নেমে যাবে, বাবাকে খুঁজতে 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 একটা টাইম বাবার সন্ধান পাবে। বাবার কাছে গিয়ে বাবার দাবি নিয়ে বলবে, আব্বু তুমি আমাকে না কত মোহাব্বত করতে, কত আদর করতে, কত স্নেহ করতে। আব্বু তুমি মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্র নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, বাদল নাই, তুফান নাই, তুমি কত কষ্ট করে উপার্জন করতে বাবা। আমি সন্তান যখন যা তোমার কাছে গিয়ে চাইতাম, আমি চাইতে দেরি হতো, আমার মনের আশা পূরণ করতে তুমি দেরি করতে না বাবা। আজকে এই মহা বিপদের দিনে আমি একটা নেকামলের জন্য আটকে গেছি, আমাকে যদি একটা নেকামল দাও, আমার মালিক আমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর বান্দা গোলাম তখন ওই বাবা সন্তানের মুখের উপরে জবাব ছুড়ে মারবে, দুনিয়ায় আমার গর্ভ পৌরুষ থেকে সন্তান আসছিল কথা সত্য, কিন্তু তুমি কে? তোমাকে আমি চিনি না। কি যে উপায় হবে মনের বুঝায়া মনকে তৈয়ার করিয়া মাওলার দরবারে যাইও। আপনিও যাত্রী আমিও যাত্রী, কার কখন ডাক পড়িয়া যায়, মাওলার আদালতে কার জন্য কখন যে সময় হইয়া যায়, কি নিয়ে যে মাওলার আদালতে দাঁড়াবা, চিন্তা করিয়া ভাবিয়া বুঝিয়া মাওলার কবরে যাইও। আল্লাহর বান্দা গোলাম হাসরের ময়দানের মধ্যে এইভাবে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, পাগলের মতো ছটফট করতে থাকবে, কেউ কারোর পরিচয় পর্যন্ত দিবে না। আল্লাহর রাসূল বলেন এই তিন হাসরের ময়দান এত কঠিন ভয়াবহ হওয়ার পরেও এর মধ্যে তিনটা মুহূর্ত হবে সবচাইতে কঠিন। কয়টা মুহূর্ত? তিনটা মুহূর্ত ময়দানে হাসরের সবচাইতে কঠিন মুহূর্ত হবে। একটা মুহূর্ত হবে আমলনামা হাতে পাওয়ার মুহূর্ত। আপনাদের সামনে বিশ্ব হুজুরের বয়ানের পরেই আল্লামা হাসান জামিল সাহেব হুজুরও বলে গেছেন, এই হাতে আমলনামা দেওয়ার মুহূর্তটা এত কঠিন মুহূর্ত হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে, আল্লাহর বান্দা গোলাম কারোরই সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহর হাবিব বলেন ময়দানে হাসরে আমলনামা নিয়ে ফেরেশতা ডাক দিবে, নাও তোমার আমলনামা নাও। নেককার বান্দা ডান হাত বাড়ায় দিবে, ডান হাতে আমলনামা দিয়ে দিবে, আনন্দের সাথে এমন চিৎকার মারবে ময়দানে হাসরের সব মানুষের কানের পাক আল্লাহ পাকের কুদরতের ফয়সালায় সব মানুষের কানে কানে এই আনন্দের আওয়াজ পৌঁছে যাবে। গর্ববোধ করবে, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, দেখো আমার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে। বদকার বান্দার আমলনামা নিয়ে ফেরেশতা ডাক দিবে, নাও তোমার আমলনামা নাও। বদকার বান্দাও ডান হাত বাড়ায় দিবে, ডান হাতে আমলনামা দিবে না। বুক ছিদ্র করে বুকের ভিতর হাত ঢুকাবে, পিঠ ছিদ্র করে পিঠ দিয়ে টেনে হাতটা পিছনের দিকে নিয়ে আমলনামা দিবে। চেহারা সামনের দিকে দেখবে কিভাবে, চেহারা ঘাড় মচকে চেহারা পিছনমুখী করে দিয়ে ভৎসনা দিয়ে বলতে থাকবে, ওরে অপদার্থ, ওরে নালায়েক, ওরে হারামখোর, ওরে জেনাখোর, ওরে বদমাশ, তোদের সামনে কোরআন গেছিল, হাদিস গেছিল, উলামায়ে কেরাম গেছিল, দিনদার মানুষ গেছিল, তোমাদেরকে নসিহত করেছিল, গ্রহণ করো নাই, যার যা মনে চাইছে তাই করছো। আজকে কপাল পোড়া অপদার্থ, দেখো তোমার আমলনামা দেখো। চিন্তা করে মনকে বুঝাও, আমলনামা যদি বাম হাতে হয় এইটা কতটুকু সহ্য করার ক্ষমতা রাখি। আল্লাহর হাবিব বলে আর একটা মুহূর্ত বড় কঠিন,
কঠিন। সেই মুহূর্তটা হইল মিজানের পাল্লায় আমলনামা উঠানের মুহূর্ত। এই মুহূর্তের ভয়ে কোনো মানুষকে পরিচয় দিবে না। আর একটা মুহূর্ত হলো পুলসিরাতের পোল পাল হওয়ার মুহূর্ত। এই মুহূর্তটাও এত কঠিন হবে, এত কঠিন হবে। আল্লাহ আমাদেরকে পার হওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। কাটিয়া কাটিয়া গুনাহগার গুলো জাহান্নামে পড়িয়া যাবে। হাজারো আফসোস করবা, কাঁদবা, লাভার হবে না। চিন্তা ভাবনা করিয়া যাও, সময় ফুরা গেলে আর লাভ হবে না। এমন কঠিন হবে, জাহান্নাম এত কঠিন, এত কঠিন। দুনিয়াতে একটু ঠান্ডার গরমই তো সহ্য করতে পারি না, জাহান্নাম কেমনে সহ্য করব? আবার মাওলার কাছে কান দিয়া চোখের পানি সারিয়া যাও। আল্লাহ জাহান্নাম তখন বান্দাগুলাকে ঘাও করার জন্য, পাকড়াও করার জন্য আগে আসতে থাকবে। আল্লাহ 70,000 ফেরেশতা জাহান্নাম টানিয়া ধরিয়াও রাখতে পারবে না। জাহান্নাম দাও দাও করে আগাইতে থাকবে জাহান্নামীকে গ্রাস করার জন্য। এমন সময় একজনে আসিয়া একটু পানি ছিটা মারবে, জাহান্নাম অমনিতে আস্তে কটকট করে পিছনের দিকে যাইতে শুরু করিয়া দিবে। জাহান্নামী ওই বান্দা বলবে, ভাই এই বিপদের দিনে আপনি কে এত বড় সাহায্যকারী? আর এই পানি বা আপনি কোথায় পাইলেন? এটা কিসের পানি যেই জাহান্নামকে এত ফেরেশতারা ওটা নিয়ে রাখতে পারে নাই? আপনি সামান্য একটু পানি ছুড়লেন আর জাহান্নাম পিছনের দিকে সরতে শুরু করিয়া দিল। ওই ফেরেশতা বলতে থাকবে, আল্লাহর বান্দা দুনিয়াতে ওই মাওলার জাহান্নামের ভয়ে যে তুমি চোখের পানি ফালাইছিলাম, আমি আমার মালিকের নির্দেশে তোমার চোখের পানিগুলা হেফাজত করে রাখছিলাম। আজকে আবার ওই মালিকের নির্দেশে তোমার ওই জাহান্নামের মধ্যে চোখের পানিগুলা ফিটায় দিছি, আর জাহান্নাম পিছনে সরতে শুরু করছে। ও আল্লাহর বান্দা, চোখের পানি সারো, আবার মাওলার জন্য কান্দো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب كريم الله কতিপয় গুনাহগার আহমদাবাদ মাদ্রাসার 3 দিন ব্যাপী মাহফিলের তৃতীয় দিন গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত তুললাম। মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দে আল্লাহ। এমন কোন গুনাহ নাই যা বান্দা করি নাই। আমলের দিক তো তাকায় দেখছি রে মালিক, জাহান্নাম সারার জায়গা নাই। আল্লাহ বান্দার কাজ গুনাহ করিয়া ফেলছি, আপনার কাজ মাফ করা, আপনার কাছেই তো গোলাম ফিরিয়া আসছি। মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমরা জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ছোট বড় যে যেই ধরনের গুনাহ করছি, সব গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আসামিগুলো তোমার দরবারে হাজির।
মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের জীবনের নেক আমলগুলো কবুল করে নেন। আল্লাহ আমরা টুটা ফাটা যে যতটুকুই নেক আমল করছি, আমাদের নেক আমলগুলো আপনার কাছে কবুল হওয়ার উপযুক্ত না। এরপরেও আপনার গোলামগুলো আপনার রহমতের দরওয়াজা থেকেও তো নড়িস না। বড় আশা নিয়ে আপনার দরবারে ভিক্ষার দায় হাত তুলে দিলাম। রব্বে কারিম আল্লাহ, আপনি আমাদের আমলের ভুল ত্রুটি গুলো ক্ষমা করিয়া হইলেও মেহেরবানি করে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমরা যে যে আশা নিয়ে আপনার দরবারে হাত উঠাইলাম, আল্লাহ আপনি আমাদের